অনারেবল প্রেসিডেন্ট স্যারকে। বেশিরভাগ জিনিসগুলোই স্যার বলে দিয়েছেন, আরেকবার পিপিটির মাধ্যমে সেগুলোকে রিপ্রেজেন্ট করেছেন এবং বিভিন্ন কাজে যুক্ত ছিলেন, সকলেই যুক্ত ছিলেন। খুব সুষ্ঠুভাবে সুন্দরভাবে আপনারা পরীক্ষা গ্রহণ করেছেন, রেজাল্ট বার হয়েছে। আপনাদের অকৃত্রিম সহযোগিতা আমাদের মনে থাকবে, আশা করি 2025-এর ক্ষেত্রেও তা হবে। আপনারা সকলে জানেন যে এখন যেটা দেখানো হচ্ছে সেটা 2025-এর পরীক্ষা যে হায়ার সেকেন্ডারি হচ্ছে সেটার জন্য নয়, সেটা পুরনো পদ্ধতিতেই হবে। সুতরাং 2025-এর পরীক্ষার জন্যও আপনাদের কাছে আমি সাহায্য চেয়ে রাখলাম অগ্রিম। 2024 সালে যে পরীক্ষা হয়েছে তাতে আপনাদের জেলা বরাবরই, অর্থাৎ পূর্ব মেদিনীপুর জেলা শুধু এবার নয়, আমার মনে নেই কতদিন আগে থেকে যে সেটা আছে, রেকর্ডস না দেখলে বলা যাবে না, বরাবরই প্রথম থাকে, প্রথম বরাবর। এটা কিন্তু খুব গর্বের কথা পূর্ব মেদিনীপুর জেলার পক্ষে। আমি বলে দিতে পারি পূর্ব মেদিনীপুর জেলাতে 95.77 এত % স্টুডেন্ট হচ্ছে পাস করেছে, আর সারা রাজ্যে সেটা 90% গড়ে। তো সেটা এবং সবার উপরে পূর্ব মেদিনীপুর, এবং সব বেলায় সব পরীক্ষাতেই তাই হয়, উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে। এবং তার চেয়ে বড় কথা, আমাদের যে সমগ্র টপ 10, সেই টপ 10-এ একটা বড় সিংহভাগ জুড়ে কিন্তু পূর্ব মেদিনীপুর জেলা থাকে। এবারেও মিনিমাম 5 জন তো রয়েছেই, আমার যা খেয়াল আছে 5 জন রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা থেকে। অতএব সমস্ত হেডমাস্টার যারা আছেন তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই সেই জন্য। সঙ্গে স্যারের বক্তব্যের রেশ ধরে আমি 2-1টা কথা আরেকবার মনে করিয়ে দিয়ে জাস্ট কথা বলি। স্যার বলে গেছেন রি-রেজিস্ট্রেশনের কথা। রি-রেজিস্ট্রেশনের যে অবস্থা সেটা কিন্তু গত সপ্তাহ অবধি খুব শোচনীয় ছিল, এ সপ্তাহ দেখতে হবে, আজকে শুরু হয়েছে। শোচনীয় ছিল, আপনারা দেখুন। আদারওয়াইজ পুরনো রেজিস্ট্রেশন দিয়ে কিন্তু রেজিস্ট্রেশন হবে, মানে আমাদের পরীক্ষা দিতে পারবে না, নতুন পরীক্ষা দিতে পারবে না, সেটা কিন্তু হবে না। অতএব রেজিস্ট্রেশন যাদের হয়ে রয়েছে, 11 যারা ফেল করেছে রিটেন, তারা কিন্তু অলরেডি তারা সেই রেজিস্ট্রেশন আমরা বাতিল করে দিয়েছি। অতএব আবার রেজিস্ট্রেশন করতে হবে। স্যার সেটা বলেছেন, দীর্ঘক্ষণ বলেছেন এবং খুব পরিষ্কার করে বলেছেন, আমি শুধু মনে করিয়ে দিলাম। দ্বিতীয়, 9/2 যেটা সারেন্ডারের কথা বলেছেন সেটা গত মাস অবধি ছিল, এ মাস অবধি বৃদ্ধি করা হয়েছে 31 জুলাই অবধি। আপনাদের যদি কেউ থাকে কোনো স্টুডেন্ট, তাদেরকে সারেন্ডার করতে পারে মার্কশিট। 9/2 রুল অ্যাপ্লাই করে যদি কেউ পাস করে থাকে, সেই মার্কশিট সার্টিফিকেটগুলো সারেন্ডার করলে আরেকবার পুরনো 2025-এ যে পরীক্ষা হবে সেই 25-এ পরীক্ষা দিতে পারবে আরেকবার। এটা করতে পারেন আপনাদের যদি কোনো স্টুডেন্ট চায়। ওরিয়েন্টেশন প্রোগ্রামের কথা স্যার বলেছেন, আপনাদের সাবজেক্ট ওয়াইজ ওরিয়েন্টেশন কিন্তু আবার নেক্সট শুরু হয়ে যাবে, খুব পরের সপ্তাহে হয়তো শুরু হয়ে যাবে। আপনাদের শিক্ষকদের যারা সাবজেক্ট আছে তাদেরকে বলবেন জয়েন করতে, তারা সমৃদ্ধ হবে আশা করি, এটা করবেন। আমি স্যার বলেছেন এটা পিডিএফ আকারে পেয়ে যাবেন, রেগুলেশন আকারেও আপনারা এটা পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি করে, খুব শর্টলি এটা পেয়ে যাবেন। রেগুলেশন আমাদের ওয়েবসাইটে হয়তো দিয়ে দেওয়া হবে, আমরা পেয়ে গেলেই ওটা আপনাদের জন্য, সর্বসাধারণের জন্য রেগুলেশনটাও দিয়ে দেবো। তাহলে আরও ডিটেলসে প্রায় 40 পাতা আছে, সেটা আপনারা দেখে নিতে পারবেন, আপনারা যাদের ইচ্ছে তারা দেখে পড়তেও পারবেন। এবার আমি চলে যাই একদম যে পদ্ধতির আছে, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল যেটা শুরু করতে যাচ্ছে, এবারে শুরু করেছে অলরেডি সেমিস্টার সিস্টেম, সেটার মধ্যে চলে যাই পিপিটিতে। দেখুন, প্রথম কোর্স অফ স্টাডি স্যার বলেছেন আমাদের এবার যেখানে যেখানে খুব এমফাসিস দেওয়ার দরকার সেটা আমি বলে যাব। তাছাড়া স্যার বলেছেন দেখুন 4টে সেমিস্টার হবে আমাদের, সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3, সেমিস্টার 4। ফার্স্ট ইয়ার অর্থাৎ ক্লাস 11-এ যেটা হবে সেটা সেমিস্টার 1, সেমিস্টার 2, আর যেটা ক্লাস 12-এ হবে সেটা সেমিস্টার 3, সেমিস্টার 4। এখানে উল্লেখ্য যে ক্লাস 12-এর ক্ষেত্রে সেমিস্টার 1 আর 2 নয়, এখানে কিন্তু সেমিস্টার 3 আর সেমিস্টার 4 বলে আমরা বলছি, এটা কিন্তু নোট করবেন। নেক্সট স্লাইড। কারিকুলাম দেখুন, কারিকুলামের খুব চেঞ্জ নেই। কারিকুলাম অর্থাৎ সাবজেক্ট অপশান কিভাবে নেবে সেটা দেখুন একই রকম প্রায় রয়েছে, সামান্য একটু আছে, ডেভিয়েশন হবে, সেটা আমি বলে যাব। সেটা হচ্ছে 2টো ল্যাঙ্গুয়েজ পেপার চুজ করতে হবে, যেটা কিনা এখনো আছে, এটা কম্পালসারি থাকবে 2টো ল্যাঙ্গুয়েজ। সেটা শিডিউল 2 থেকে নিতে হবে। শিডিউল 2টা কি?
আমাদের যে রেগুলেশন থাকবে সেখানে কোন কোন সাবজেক্ট চুজ করা যাবে, কোন কোন সাবজেক্ট নিতে হবে, সেট 1, সেট 2, সেট 3 এবং তার সঙ্গে ল্যাঙ্গুয়েজ বলে একটা ডিটেলস সাবজেক্টের বর্ণনা থাকবে, সেটাকে আমরা শিডিউল 2 বলছি। সেই শিডিউল 2 থেকে আপনাদের প্রথম ছাত্রছাত্রীদের জন্য ল্যাঙ্গুয়েজ পেপার দুটো চুজ করতে হবে, একটা হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসাবে, একটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে। আর 3টে কম্পালসারি ইলেকটিভ সাবজেক্ট নিতে হবে, সেটা সেট 1, সেট 2, সেট 3 যে কোনো একটা সেটের মধ্যে থাকতে হবে, 3টে কম্পালসারি সাবজেক্ট। আর তারপরে একটা অপশনাল ইলেকটিভ সাবজেক্ট নিতেও পারে, নাও নিতে পারে, যার ইচ্ছে সে নেবে। এখানে একটা চেঞ্জ শুধু হয়েছে গতবার থেকে, এখানে গতবারের মানে নেক্সট পুরনো যে সিলেবাস সেটা থেকে এখানে কিন্তু কিছু চেঞ্জ নেই, একটা চেঞ্জ আছে। সেটা কি? সেটা হচ্ছে এই বলে রাখি যে ল্যাঙ্গুয়েজ পেপারের ক্ষেত্রে আপনাদের যারা মাধ্যমিকে পাশ করেছে, সেই মাধ্যমিক পাশ করার ক্ষেত্রে কি হতো, যাদের ধরুন যে ইংরেজি আর যদি বাংলা পড়ে থাকে তাহলে ইংরেজি আর বাংলা ল্যাঙ্গুয়েজ হিসাবে নিতে পারতো ল্যাঙ্গুয়েজ পেপার। কিন্তু এবারে ধরুন কেউ ইংরেজি পড়েছে, তার সঙ্গে হয়তো অসমিয়া পড়েছে, বা এখানে ধরুন ওড়িয়া পড়ে এসছে উড়িষ্যা থেকে, কিন্তু সে বাংলা সে জানে, বাঙালি ঘরে এখানে এসছে, এখন ভর্তি হবে। সেক্ষেত্রে সে যদি মাতৃভাষা বাংলা হয়, সে যদি বাংলা পারে, তাহলে উড়িয়া পড়ে থাকলেও ইংরেজি সে নেবে, কিন্তু বাংলাও সে নিতে পারবে যদি বাংলা না পড়েও থাকে। এই চেঞ্জটা শুধু হয়েছে। অর্থাৎ কোনো স্টুডেন্টের যদি ইংরেজিতে পাস করে থাকে এবং ইংরেজিতে যদি তার ল্যাঙ্গুয়েজ হিসাবে থেকে থাকে, সেটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হোক, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হোক, আর থার্ড ল্যাঙ্গুয়েজ কোনো বোর্ড দেয়, সেটা যদি হয়ে থাকে মাধ্যমিক লেভেলে, তাহলে সে আমাদের ক্লাস 11-এ তার ইংরেজি যদি পাস করে থাকে এবং ইংরেজিতে যদি নিতে হবে, তার সঙ্গে যে অন্য একটা ল্যাঙ্গুয়েজ হিসেবে বাংলা বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ নিতে পারবে, যেটা আমরা পারমিট করছি। আর স্কুলে যদি সেই ল্যাঙ্গুয়েজ পেপারটা থেকে থাকে, পারমিট করে থাকি আমরা কাউন্সিলের তরফ থেকে। অর্থাৎ সেটা মাধ্যমিক লেভেলে পড়তেই হবে এমন কোনো কথা নেই, স্কুলে থাকলেই সেটা নিতে পারবে। এটা আশা করি বোঝা গেল। এইটা হচ্ছে চেঞ্জ হয়েছে কারিকুলামে, আর কিছু চেঞ্জ নেই। বেশ, এবার আমরা আসি একাডেমিক সেশনে। একাডেমিক সেশন দেখুন কি আছে, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার। ফার্স্ট সেমিস্টারের স্যার বলেছেন মে টু অক্টোবর, আমরা বোর্ডের সঙ্গে কথা স্যার বলেছেন অলরেডি, যাতে রেজাল্টে একটু অগ্রিম বেরোয়, সেটা হয়তো করবেন। এবং মেতে আপনাদের ভর্তি শেষ হবে, মেতে ক্লাস ও আমরা চাইছি যে মেতে শুরু হোক, শেষে হলেও শুরু হোক, তারপরে অক্টোবরে এটা শেষ হবে, সেপ্টেম্বরেই পরীক্ষা হয়ে যাবে। আপনাদের রেজাল্ট যাই হোক সেটা উপর নির্ভর খুব একটা করবে না, সেকেন্ড সেমিস্টারে ওঠা, সেকেন্ড সেমিস্টারে প্রমোশন, এই রেজাল্টের উপর কিন্তু নির্ভর করবে না। কেন নির্ভর করবে না আমি বললে আপনারা বুঝতে পারবেন সেটা, ঠিক আছে? তো সুতরাং তারপরে অক্টোবরেই শুরু হয়ে যাবে তাদের আবার সেকেন্ড সেমিস্টার, মার্চে শেষ হয়ে যাবে, এপ্রিল। এখানে একটু গ্যাপ থাকছে, তার কারণ এখানে প্রমোশনের ব্যাপার থাকবে, রেজাল্টের ব্যাপার থাকবে, সেই জন্য এটা এপ্রিল থেকে সেপ্টেম্বর আবার এদের সেশন হচ্ছে। তারপরে আবার ফোর্থ সেমিস্টার অক্টোবর থেকে মার্চ। তাহলে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা সেপ্টেম্বরে, থার্ড সেমিস্টারের পরীক্ষাও সেপ্টেম্বর নাগাদ হবে, আর সেকেন্ড আর ফোর্থ সেমিস্টারের পরীক্ষা মার্চ নাগাদ হবে। এটা কিন্তু আমাদের হচ্ছে ডিপেন্ডিং আপন দি হলিডের উপর ডিপেন্ড করবে, গভর্নমেন্ট ক্যালেন্ডার, গভর্নমেন্টের শিডিউল অনুযায়ী কিছুটা নির্ভর করবে, সেটা সামান্য হেরফের হতে পারে, কিন্তু এটাই মোটামুটি স্ট্যান্ডার্ড শিডিউল। নেক্সট অ্যাক্টিভিটি ফ্লো সেমিস্টার অনে দেখুন কিভাবে হবে। অ্যাডমিশন আমি বলেছি মে মাস নাগাদ হয়ে যাবে যেটা, আর রেজিস্ট্রেশনটাও আমাদের 30 জুনের মধ্যে হয়ে যাবে। সেটা একটুখানি কম বেশি হবে, যেটা কিনা এখনো চলছে, 10 জুলাই অবধি স্যার একটু বলেছেন, সেটা হয়তো সামান্য হতে পারে, এদিক ওদিক হতে পারে। এটা এক্সামিনেশন হবে আমাদের সেপ্টেম্বরে ফার্স্ট সেমিস্টারের, সেটা বলা আছে ওখানে, ফার্স্ট সেমিস্টার সেপ্টেম্বরে হবে। কোয়েশ্চেন পেপার তৈরি, কোয়েশ্চেন পেপারের খাতা ইত্যাদি এভালুয়েশন সমস্ত স্কুল করবে। এবং এইটা যে পরীক্ষাটা হবে এমসিকিউ এর উপর অপশন থাকবে, এবং এটা পরীক্ষাটা হবে আপনাদের ওএমআর এর উপর নিতে পারেন, অথবা ব্ল্যাঙ্ক আনসার স্ক্রিপ্ট, অর্থাৎ BAS মানে ব্ল্যাঙ্ক আনসার স্ক্রিপ্ট, এটা আপনারা করতে পারেন। তা আমি এটা স্যারও বলেছেন, আমিও বলছি যে আমরা একটা স্ট্যান্ডার্ড যে ওএমআর আমরা দিয়ে দেব, আপনারা কাইন্ডলি প্র্যাকটিস করাতে পারেন ছাত্রছাত্রীদের সুবিধের জন্য, যাতে থার্ড সেমিস্টারে আমরা কিন্তু ওএমআরই হবে সেটা, সুতরাং সেটা যাতে তাদের একটা তারা পারে, সেই জন্য সেই দিকে খেয়াল রেখে, সেটা অসুবিধা না হয় সেই দিকে খেয়াল রেখে আপনারা ওএমআর ইউজ করতে পারেন, ডামি ওএমআর সেইভাবে আমরা ইউজ করতে পারেন আপনারা, এবং সেইভাবে তাদেরকে প্র্যাকটিস করাতে পারেন এইটা। বা আপনারা চাইলে ব্ল্যাঙ্ক আনসার স্ক্রিপ্ট ইউজ করতে পারেন।
আর রেজাল্ট হবে তারপরেই, এটার একটা রেজাল্ট হবে, রেজাল্টও আমরা আমাদের কাছে দেবেন একেবারে ইয়ারলি একবারে, সেটা অর্থাৎ ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারে একবারে দেবেন, এবং সেটা দেওয়ার পরে তারপরে আমরা সেটা আপলোড হবে, রেজাল্টটা আপনারা আপলোড করবেন, আমরা সেটা দিয়ে দেবো অনলাইনে রেজাল্টটা, সেটা দেখে আপনারা দেখতে পাবেন সেটা। তো এইটা পাস করার ক্রাইটেরিয়া হচ্ছে তিনটে, আপনাদের 5টা সাবজেক্টে পাস করতে হবে। সেটার ল্যাঙ্গুয়েজ পেপার কম্পালসারি থাকতেই হবে, দেখুন লেখা আছে ল্যাঙ্গুয়েজ পেপারে ম্যান্ডেটরিলি পাস করতে হবে। আর বাকি 4টে সাবজেক্টের মধ্যে যে কোনো 3টে সাবজেক্টে পাস করলেই পাস করা যাবে, পাস করবে ছাত্রছাত্রীরা। এটা হচ্ছে পাস করার ক্রাইটেরিয়া, রেজাল্টের অবস্থা। তারপরে নেক্সট স্লাইড, সেমিস্টার, তারপরে সেমিস্টার 2তে এলিজিবিলিটি কি হবে? ফার্স্ট সেমিস্টার থেকে শুধু ফার্স্ট সেমিস্টারে রেজিস্টার যে ক্যান্ডিডেট হবে, অর্থাৎ যার রেজিস্ট্রেশন থাকবে এবং মিনিমাম পার্সেন্টেজ যার অ্যাটেন্ডেন্স থাকবে, সেই কিন্তু প্রমোট করে হয়ে যাবে সেমিস্টার 2তে। অর্থাৎ এখানে পাস করতেই হবে সেমিস্টার 1, তার কোনো কিন্তু বালাই নেই, সেইটা হচ্ছে না। কেন কি ওই স্টুডেন্টের কোনো স্টুডেন্ট যদি সে রেজিস্টার অর্থাৎ তার রেজিস্ট্রেশন করা থাকে এবং সে পার্সেন্টেজ অফ অ্যাটেন্ডেন্স এখানে কিন্তু পরীক্ষার অ্যাটেন্ডেন্স নয়, প্রত্যেক ক্লাস অ্যাটেন্ডেন্স, সাবজেক্টের অ্যাটেন্ডেন্স, সেইটা যদি থাকে তাহলে সে কিন্তু সেমিস্টার 2 দিতে পারবে। কারণ হচ্ছে সে সেমিস্টার যে সাপ্লিমেন্টারি সেমিস্টার দেওয়ার সুযোগ থাকছে, সেই জন্যতে সাপ্লিমেন্টারি সেমিস্টার দেওয়ার সুযোগ থাকছে কোন সময়? সেমিস্টার 2র সঙ্গে। সেমিস্টার 2 যেদিন পরীক্ষা হবে তার বিকেলবেলার সেশনে একটা সাপ্লিমেন্টারি পরীক্ষা, ফার্স্ট সেমিস্টারে সাপ্লিমেন্টারি পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে। সেই জন্যতে এখানে ফার্স্ট সেমিস্টার পাস করতেই হবে এমন কোনো কথা নেই। সেই স্টুডেন্টকে, যে স্টুডেন্টের শুধুমাত্র অ্যাটেন্ডেন্স থাকবে এবং রেজিস্টার করা থাকবে, সেই স্টুডেন্ট কিন্তু অলরেডি প্রমোটেড হয়ে যাবে। সেই জন্য বললাম যে এখানে ওই রেজাল্টের উপর নির্ভর করে প্রমোশনের ব্যাপার থাকছে না তাহলে, ঠিক আছে? এইটা তাহলে এলিজিবিলিটি এটা হলো। এক্সামিনেশন কি হবে? এক্সামিনেশন এখানে প্রথাগত যেমন হয় তেমন, ওএমআর এখানে হবে না, এখানে শর্ট টাইপ বা ব্রড টাইপ কোয়েশ্চেন হবে, স্কুলই কোয়েশ্চেন করবে, খাতা স্কুল দেখবে, রেজাল্ট শুধু আমাদের কাছে আপলোড করবে একবারে, সেটা আপলোড করবে এবং এটা আনসার স্ক্রিপ্টে হবে, ওএমআরে হবে না, লিখবে উত্তর। সেইভাবে আমাদের কাছে আপনারা খাতা দেখবেন, খাতা দিয়ে মার্কস একবারে আপলোড করবেন। হ্যালো, টাইম আমি বলছি, এখনো টাইমটা পরে আসছে, স্লাইডটা আছে। তারপরে রেজাল্টটা তারপরে ওই একইভাবে 5টা সাবজেক্টে পাস করতে হবে, তার ভিতর বাংলা ইংরেজিতে পাস করতে হবেই। 30% মিনিমাম মার্কস পেতে হবে, তবে সে পাস করবে, ঠিক আছে? এইটা নেক্সট স্লাইড, থার্ড সেমিস্টার। এইবারে আপনাদের স্কুলের তরফ থেকে হয়ে গেল। এবার থার্ড সেমিস্টারে ওঠার ক্রাইটেরিয়া, অ্যাডমিশন। এইখানে স্যার বলেছেন যে থার্ড সেমিস্টারে কে উঠবে? যে কিনা ফার্স্ট সেকেন্ড সেমিস্টার পাস করে গেল। যদি ফার্স্ট সেমিস্টারে পাস না করেও তাহলেও সাপ্লিমেন্টারি দিয়ে অন্তত পাস করবে, অর্থাৎ ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারে কোনো একটা পেপারে যে ব্যাক পেল সে কিন্তু থার্ড সেমিস্টারে প্রমোশন পাবে না, একটি পেপারে থাকলেও পাবে না, তাকে পুরো সাবজেক্ট ক্লিয়ার করে তবেই কিন্তু থার্ড সেমিস্টারে উঠতে হবে। এখানে উল্লেখ্য, ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারে যদি কোনো পেপারে ব্যাক থাকে তাহলে কিন্তু তাকে পুনরায় আবার সমস্ত পেপার কিন্তু রিপিট করতে হবে, আবার পুনরায় পরীক্ষা দিতে হবে। একটা পরীক্ষা দিলে হবে না, কিন্তু এখানে সিসি স্পেশালের গল্প নেই, কিন্তু পুরো পরীক্ষাটা তাকে দিতে হবে স্টুডেন্টকে। তাহলে থার্ড সেমিস্টারে উঠবে সেই যে ফার্স্ট সেকেন্ড সেমিস্টার বা সাপ্লিমেন্টারি পরীক্ষা দিয়ে সমস্ত সাবজেক্ট ক্লিয়ার করলো, সেই স্টুডেন্ট কিন্তু থার্ড সেমিস্টারে উঠলো, থার্ড সেমিস্টারে অ্যাডমিশন নিল। 30 এপ্রিলের মধ্যে থার্ড সেমিস্টার হয়ে গেল, অ্যাডমিশন নিয়ে নিল, ক্লাস শুরু হয়ে গেল মেতে, এবারে এপ্রিলের মধ্যেই শুরু হলো আমরা চাইছি। তারপরে এলিজিবিলিটি ওই পাস, ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার পাস। এবার এনরোলমেন্ট 30 জুনের মধ্যে আমরা বলেছি, এটা জুলাইয়ে হবে এনরোলমেন্ট, স্যার বলেছেন জুলাইয়ে হবে। এক্সামিনেশন কি হবে? এক্সামিনেশন কন্ডাক্ট করবে কাউন্সিল, পুরো খাতা কাউন্সিল দেবে, ওএমআর শিটে পরীক্ষা হবে, একেবারে ওএমআর শিটে। এইখানে খাতা কিন্তু টিচারদের দেখতে হবে না, এটা মেশিন এভালুয়েশন হবে এবং এখানে টিচার যারা আছেন তারা কিন্তু অব্যাহতি পাচ্ছেন, এই মার্কস যত মার্কস থাকবে সেই মার্কসের খাতা দেখা থেকে অব্যাহতি পাচ্ছেন। এবং এখানে ওএমআর শিটে এমসিকিউ টাইপের কোয়েশ্চেন হবে,
মাল্টিপল চয়েস টাইপ কোয়েশ্চেন হবে, আর পাস করার ক্রাইটেরিয়া থাকবে ওই একই, 5টি সাবজেক্টে পাস করতে হবে, তার মধ্যে বাংলা ইংরেজিতে পাস করতে হবে, 30% মার্কস প্রত্যেক সাবজেক্টে পেতে হবে। আমি আগে একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল বা প্রজেক্টে। প্র্যাকটিক্যাল প্রজেক্ট কিন্তু ক্লাস 11-এ একবার হবে, সেটা হচ্ছে অ্যানুয়াল বেসিস হবে, সেটা একদম সেমিস্টার 2-তে এন্ডের দিকে যে কোনো একটা সময় হবে। 12-এর ক্ষেত্রেও তাই হবে, সেটা আমি পরে বলছি। এটা কিন্তু থার্ড সেমিস্টারের তালে হবে। এবার থার্ড সেমিস্টারে যদি কোনো একটি সাবজেক্টে থাকে, ব্যাক পেপার থাকে, সেটা কিন্তু সাপ্লিমেন্টারি মাধ্যমে দেবে, সেটা ফোর্থ সেমিস্টারে গিয়ে, সেটা পরে আসছি, ফোর্থ সেমিস্টারে আসি। তারপর ফোর্থ সেমিস্টার, নেক্সট স্লাইড। এবার ফোর্থ সেমিস্টারে আসি। ফোর্থ সেমিস্টার দেখুন, ফোর্থ সেমিস্টারে এলিজিবিলিটি কি হবে? এলিজিবিলিটি হচ্ছে ওই একইভাবে যে তার থার্ড সেমিস্টার পাস করতে হবেই 5টা সাবজেক্টে, সেটা কিন্তু নয়। সেটা ওই একইভাবে যদি তার এনরোলমেন্ট করা থাকে এবং তার যদি রিকুইজিট পার্সেন্টেজ থাকে, অ্যাটেন্ডেন্স, ক্লাস অ্যাটেন্ডেন্স যদি থাকে, সে কিন্তু ফোর্থ সেমিস্টারে ওঠার যোগ্য, প্রমোট হওয়ার যোগ্য, প্রমোশন পাওয়ার যোগ্য। এটা করে নিতে হবে 31 অক্টোবরের মধ্যে। তারপরে ক্লাস হবে, ক্লাস হওয়ার পরে পরীক্ষা হবে, এনরোলমেন্ট হবে। এনরোলমেন্ট হবে কবে? ফোর্থ সেমিস্টারে এনরোলমেন্ট হবে ডিসেম্বর নাগাদ। তারপরে এক্সামিনেশন হবে। এটা ব্রড টাইপ কোয়েশ্চেন হবে বা শর্ট টাইপ কোয়েশ্চেন হবে, এবং এটা প্রথাগতভাবে খাতার ভিতর লিখতে হবে যেমন এখন হয়, এবং এই খাতায় এভালুয়েশন কিন্তু টিচাররাই করবে, যেমন এখন হয় সেটা করবে। এটার খাতা সমস্ত আমরা দেব, ব্যবস্থাপনা আমরা করব, এবং এখানে যে প্রজেক্ট এবং প্র্যাকটিক্যাল মার্কস যেটা হয় অ্যানুয়ালি, এই সেমিস্টারের মধ্যে কোনো একটা সময়, অ্যানুয়ালি একটা সময় স্কুল সেটা দেবে এবং তত্ত্বাবধান আমরা করব। এটা রেজাল্ট কি হবে? রেজাল্ট এটা কিন্তু ওই একইভাবে 5টা সাবজেক্টে পাস করতে হবে মিনিমাম, তার ভিতর বাংলা ইংরেজি কম্পালসারি থাকতেই হবে, এবং 30% মার্কস কিন্তু পেতে হবে, তবে সে পাস করবে। এখানে উল্লেখ্য যে থার্ড এবং ফোর্থ সেমিস্টার দুটো পরীক্ষারই যে পরীক্ষা হবে সেটা কিন্তু স্কুলে হবে না। যেমন ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার বা ফার্স্ট সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষা স্কুল গ্রহণ করবে, স্কুলেই ভেন্যু হবে, কিন্তু থার্ড ফোর্থ সেমিস্টারের ভেন্যু কিন্তু বাইরে হবে, যেমন এখন হয়, বাইরে ভেন্যু হবে। থার্ড সেমিস্টারের ভেন্যু বাইরে হবে, ফোর্থ সেমিস্টারের ভেন্যু সেন্টার ভেন্যু কনসেপ্টে হবে, এবং সেটা একই ভেন্যুতে হবে যতক্ষণ না আমাদের অন্য নির্দেশ থাকে, ততক্ষণে একই ভেন্যুতে। অর্থাৎ একটি স্টুডেন্টের ভেন্যু যদি একটা জায়গায় পড়ে থাকে, সেখানেই হওয়ার কথা। থার্ড ফোর্থ সেমিস্টারের ভেন্যু একই জায়গাতে হবে, সেন্টার ভেন্যু কনসেপ্টে আউটার ভেন্যু হবে, ঠিক আছে? সেন্টারের আন্ডারে থাকবে, অন্য জায়গায় গিয়ে পরীক্ষা দেবে, এটা হচ্ছে কথা। ফোর্থ সেমিস্টার গেল। এইবারে নেক্সট স্লাইডে আসি, নেক্সট স্লাইড। এইবার দেখুন সেমিস্টার ওয়াইজ মার্কস ডিস্ট্রিবিউশন টাইম কি আছে সেটা দেখুন। এইখানে আমাদের মোট মার্কস ডিস্ট্রিবিউশনটা 4 রকম ক্যাটাগরি আছে আমাদের সাবজেক্টের। প্রথম হচ্ছে একটা প্রজেক্ট বেস সাবজেক্ট, সেটা একই রকম ক্যাটাগরি। সেটা কি? 80 মার্কস আছে প্রত্যেক ইয়ার, 80 মার্কস আছে থিওরি, আর 20 মার্কস আছে প্রজেক্ট। এটা হচ্ছে প্রজেক্ট বেস সাবজেক্টে। আর প্র্যাকটিক্যাল বেস সাবজেক্টে ইয়ার ওয়াইজ আছে তিন প্রকার সাবজেক্ট আছে। একটা হচ্ছে 70 মার্কস থিওরি, 30 মার্কস হচ্ছে প্র্যাকটিক্যাল, আরেকটা আছে 50 মার্কস থিওরি, 50 মার্কস প্র্যাকটিক্যাল, আরেকটা আছে 70 মার্কস থিওরি, 30 মার্কস থিওরি, 70 মার্কস প্র্যাকটিক্যাল। এইটা আছে, এই 3 প্রকার প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট আছে। আমি প্রথম আসি থিওরি বেস সাবজেক্ট। থিওরি বেস সাবজেক্টে দেখুন 40 মার্কস, যেটা 80 মার্কস আছে ওইখানে একেবারে বাঁদিকে দেখুন প্রজেক্ট বেস সাবজেক্ট, 80 মার্কস থিওরি। এই 80 মার্কসটা দুটো সেমিস্টার, ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারে বা থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টারে ভাগ হয়ে যাচ্ছে 40-40 করে। অর্থাৎ যদি আমি থার্ড ফোর্থে নেই তাহলে 40 থার্ড সেমিস্টারে, ফোর্থ সেমিস্টারে 40, যদি 11-এর ক্ষেত্রে ধরি ফার্স্ট সেমিস্টারে 40, সেকেন্ড সেমিস্টারে 40। আর প্রজেক্ট বা প্র্যাকটিক্যালের প্রজেক্টের ক্ষেত্রে সেটা ইয়ারলি একইভাবে সেকেন্ড সেমিস্টারের সময় 20 মার্কসের প্রজেক্ট হবে, বা 12-এর ক্ষেত্রে একেবারে ফোর্থ সেমিস্টারের সঙ্গে প্র্যাকটিক্যাল 20 মার্কসের হবে। তাহলে 40-40-20, আবার ওদিকে 12-এর ক্ষেত্রে 40-40-20, এইভাবে ভাগ হচ্ছে মার্কস। পরীক্ষার টাইম দেখুন, টাইম থাকছে ফার্স্ট সেমিস্টার আর থার্ড সেমিস্টার, অড সেমিস্টারের ক্ষেত্রে 1 ঘন্টা 15 মিনিট 40 মার্কসের জন্য, আর সেকেন্ড সেমিস্টার আর ফোর্থ সেমিস্টারের ক্ষেত্রে 40 মার্কসের জন্য থাকছে 2 ঘন্টা। ব্রড টাইপ কোয়েশ্চেন বা এসএকিউ টাইপ কোয়েশ্চেনের জন্য 2 ঘন্টা, এবং এই দুটো মিলে দেখুন 3 ঘন্টা 15 মিনিট, মানে এখন যেমন টাইম আছে তেমনি টাইম আছে।
এই টাইমটা আশা করি যথেষ্ট, এইটা টাইম কিন্তু থাকছে। নেক্সট আমরা আসি প্র্যাকটিক্যাল বেস সাবজেক্টের ক্ষেত্রে। প্র্যাকটিক্যাল বেস সাবজেক্টে দেখুন প্রথম আছি 70-30 ক্ষেত্রে, যেটা বেশিরভাগ সাবজেক্টে রয়েছে। 70-30 ক্ষেত্রে 70 যেটা আছে 70 থিওরি, 70 যেমন ফিজিক্স কেমিস্ট্রি এইগুলোই আছে। তো সেটার ক্ষেত্রে 35-35 ইভেন ডিস্ট্রিবিউশন, 35-35 করে হচ্ছে আর 30, অর্থাৎ প্রথম বছরে 11-এর ক্ষেত্রে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারে 35-35 আর 30 হচ্ছে প্র্যাকটিক্যালে, আর 35-35 হচ্ছে থিওরিতে। আবার 12-এর ক্ষেত্রে 35-35-30 এইভাবে ভাগ হচ্ছে, মোট 100 হচ্ছে। এইভাবে সময় একই সময় লাগছে, দিচ্ছি এটা 1 ঘন্টা 15 মিনিট, এখানে 2 ঘন্টা। ডট প্রশ্ন মানে থার্ড সেমিস্টার আর ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রে 1 ঘন্টা 15 মিনিট, আর এখানে ইভেন্ট সেমিস্টারের ক্ষেত্রে 2 ঘন্টা নিচ্ছি। এটা এই দুটো মিলে একরকমই 3 ঘন্টা 15 মিনিট। তাহলে এটা হলো 70 এবং 30 যে ডিস্ট্রিবিউশনটা আছে। তারপরে স্লাইড, তারপরে আসে 50-50 ক্ষেত্রে। 50-50 ক্ষেত্রে যেটা আসে দেখুন, সেটা দুটো সাবজেক্ট আছে, একটা হচ্ছে ভিসা আর একটা আছে মিউজিক। এই দুটি সাবজেক্টে ভিসা আর মিউজিক, মেদিনীপুরে ভিসার প্রচুর স্টুডেন্ট আছে, মিউজিকের অনেকেই আছে। তো ওদের জানা দরকার আপনাদের 50-50 ক্ষেত্রে। 50-50 এই দুটো সাবজেক্টে আছে, তাদের ক্ষেত্রে এই সেমিস্টার ওয়াইজ যে ডিস্ট্রিবিউশন মার্কস এটা একটু ইভেন নয়। ফার্স্ট এবং থার্ড সেমিস্টারের ক্ষেত্রে 20 মার্কস আছে, যেটা শর্ট এমসিকিউ টাইপের প্রশ্ন। 20 মার্কসে থাকবে হচ্ছে শর্ট টাইপ কোয়েশ্চেনে, একদম এমসিকিউ টাইপ কোয়েশ্চেনের ক্ষেত্রে 20 মার্কস। আর ব্রড টাইপ কোয়েশ্চেনের ক্ষেত্রে 30 মার্কস, অর্থাৎ ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রে আর থার্ড সেমিস্টারের ক্ষেত্রে 20 মার্কস, আর সেকেন্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টারের ক্ষেত্রে 30 মার্কস। এই 50 হলো থিওরির ক্ষেত্রে আর 50 প্র্যাকটিক্যাল। এই সে 11ই হোক আর 12ই হোক 50 প্র্যাকটিক্যাল। সময় কি এই আগেরটাই আমি বলবো। সময়টা 45 মিনিটস আছে, সময় দেওয়া আছে এমসিকিউ টাইপের ক্ষেত্রে। আর থিওরির ক্ষেত্রে, থিওরি যেটা লেখা থাকবে এসএকিউ বা ব্রড টাইপের প্রশ্ন থাকবে সেকেন্ড বা ফোর্থ সেমিস্টারের ক্ষেত্রে, সেটা 1 ঘন্টা 15 মিনিট। দুটো সময় মিলে দেখুন 2 ঘন্টা, যেটা এখনো আছে সেটা 2 ঘন্টা, সেটাই থাকছে। ঠিক আছে এইটা। আর থার্ড টাইপ আছে ভোকেশনাল সাবজেক্ট, এটাই আছে 70 হচ্ছে প্র্যাকটিক্যাল, অনেক মার্কস প্র্যাকটিক্যাল, আর 30 হচ্ছে থিওরি। এখানে 70 প্র্যাকটিক্যাল যেটা, সেটা তো একেবারে এন্ডে হচ্ছে, হয় সেকেন্ড সেমিস্টারের শেষে 11-এ, আর 12-এর ক্ষেত্রে ফোর্থ সেমিস্টারে। কিন্তু এই 30 মার্কস, যেটা 30 মার্কস ইভেন্ট ডিস্ট্রিবিউশন হচ্ছে 15 ফার্স্ট সেমিস্টারে, সেকেন্ড সেমিস্টারে 15, আবার থার্ড সেমিস্টারে 15, আর ফোর্থ সেমিস্টারে 15। এই ইভেন্ট ডিস্ট্রিবিউশন হচ্ছে। পরীক্ষা যেটা নিয়ে একটু সমস্যা, সেটা সাপ্লিমেন্টারি পরীক্ষা। মানে আমরা ফার্স্ট সেমিস্টার অ্যাকচুয়ালি আমাদের পরীক্ষা কি দুটো সেমিস্টার হচ্ছে, অ্যাকচুয়ালি দুটো সেমিস্টার বলছি, কিন্তু আমাদের পরীক্ষা কন্ডাক্ট করছি আপনাদের ক্ষেত্রেও 3টে, আমাদের কাউন্সিলের পক্ষেও 3টেই পরীক্ষা কন্ডাক্ট করতে হচ্ছে। 2.5 বা 3টেই বলুন, পূর্ণ 3টে বা 2.5ই বলুন, অর্থাৎ ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার এবং সাপ্লিমেন্টারি পরীক্ষা। আবার 12-এর ক্ষেত্রেও থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার আবার সাপ্লিমেন্টারি পরীক্ষা। এই সাপ্লিমেন্টারি পরীক্ষাটা হচ্ছে ইভেন্ট অড সেমিস্টারে, এবং সেইটা পরীক্ষা কন্ডাক্ট করতে হচ্ছে। এবার সেইটা পাস ফেলের কি নিয়ম আছে সেটা একটু স্যার বলে গেছেন, আমি একটু একটা উদাহরণ টেনে সেটাকে একটু বলে দিয়ে আপনারা দেখে নিন, সমস্যা আশা করি হবে না। এটা কেমন সেটা দেখুন। প্রথম ধরুন কোনো একটি স্টুডেন্টের বাংলা, ইংরেজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োস এই সাবজেক্টগুলো রয়েছে, এবং ধরে নিন সে এই সাবজেক্ট নিয়ে পরীক্ষা দিল এবং ফার্স্ট সেমিস্টার পরীক্ষায় সব পাস করে গেল। ফার্স্ট সেমিস্টারের কথা বলছি, এবং ফার্স্ট সেমিস্টারের যে সাপ্লিমেন্টারি পরীক্ষার কথা কিন্তু বলছি। তাহলে পাস করে গেল ফার্স্ট সেমিস্টার, পাস করে গেলে কোনো সাবজেক্টে সে ফেল করলো না, পাস করলো মানে তাহলে স্পেশালি সাপ্লিমেন্টারি পরীক্ষা তারা দিতে হচ্ছে না। সেই জন্য ওখানে দেখুন বলা আছে লাল যেখানে আছে, তাহলে সাপ্লিমেন্টারি পরীক্ষা কিন্তু তারা দিতে হচ্ছে না। তাহলে সে পাস করে গেল, তাকে আর সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে হচ্ছে না, ওই জন্য রিমার্কসের ক্ষেত্রে কিছু লেখা নেই। এবার সেকেন্ড অপশানে আসুন, ওই সাবজেক্টগুলোই তার রয়েছে। ধরুন সে 3টি পরীক্ষায় সে পাস করেছে ফার্স্ট সেমিস্টার, সেটা হচ্ছে বাংলা, ইংরেজি আর বায়োস। তাহলে 3টি সাবজেক্টে ফেল করলো, বাকি 3টে সাবজেক্টে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে। তাহলে ফার্স্ট সেমিস্টারে সাপ্লিমেন্টারি পরীক্ষা ওই 3টে আবার দিতে হবে তাকে, কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথ। যদি যে কোনো একটা সাবজেক্টে সে ফেল করে এর মধ্যে সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে, সেটা কখন দেবে? সেটা দেবে সেকেন্ড সেমিস্টারের সঙ্গে বিকেলবেলা, অর্থাৎ যেদিন ফিজিক্স পরীক্ষা হচ্ছে, ফিজিক্স পরীক্ষা প্রথম হাফে দিল, সেকেন্ড হাফে ফিজিক্সের আর একটা পরীক্ষা তাকে কিন্তু দিতে হচ্ছে। কেমিস্ট্রি পরীক্ষার ক্ষেত্রেও যেদিন দিচ্ছে সেকেন্ড হাফে, এবং ম্যাথেও তাই দিতে হচ্ছে।
তার যে কোনো একটা সাবজেক্টে যদি আরেকবার ফেল করে তাহলে কিন্তু তার আর সুযোগ নেই আর পরীক্ষা দেওয়ার, সে কিন্তু আর একেবারে পুরো পরীক্ষা একদম টোটাল আবার পরীক্ষা, অর্থাৎ একেবারে 11 আবার রিপিট করতে হচ্ছে একটা পরীক্ষার জন্য, এটা জেনে নিন। ঠিক আছে, এটা বলা হবে। এবার ধরুন যে কোনো আবার এই 6টি সাবজেক্ট রয়েছে, সবটি সাবজেক্টের মধ্যে 3টি সাবজেক্ট দিল, 3টে সাবজেক্টে অ্যাবসেন্ট, তার মানে 3টে সাবজেক্টে অ্যাজ গুড অ্যাজ সে ফেল, আর 2টো সাবজেক্টে পাস করেছে, বাংলা আর বায়োসে, তার মানে ইংরেজিতে সে ফেল, হিসাব। তাহলে 3টি সাবজেক্টে অ্যাবসেন্ট, 1টি সাবজেক্টে ফেল, মানে 4টি সাবজেক্টই আলটিমেটলি ফেল। এই 4টি সাবজেক্ট আবার তাকে কিন্তু সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দিয়ে যদি 1টি সাবজেক্টেও ফেল করে তাহলে কিন্তু পুনরায় আবার সব রিপিট করতে হচ্ছে, একেবারে পুনরায় সব সাবজেক্ট আবার রিপিট করতে হচ্ছে তাকে, আর সুযোগ নেই তার পরের বছর, পরের একাডেমিক সেশনে, সেটাই বলা আছে। আর যদি সব সাবজেক্টেই অ্যাবসেন্ট থাকে তাহলে তো আর কিছু কথাই নেই, আবার সব দেবে, এবং যদি ফেল করে তাহলে আবার পুনরায় ইয়ার ল্যাপস। আমি পরে বলছি, উত্তর সব দিচ্ছি পরে। আবার নেক্সট স্লাইড। এইটা আর বলছি না, এটা রিপিটার যারা সেকেন্ড সেমিস্টার দেবে, এটাই তেমন কিছু নেই, স্যার বলেছেন। আমি সাপ্লিমেন্টারি চলে থার্ড সেমিস্টারে। নেক্সট স্লাইড। এইটাই আসি। এবার ওইটা ওই সাপ্লিমেন্টারির সঙ্গে এটার কিন্তু একটু পার্থক্য আছে, তেমন কিছু পার্থক্য নেই, একটা পার্থক্য আছে, সেটা আমি বলবো, খালি একটু দেখিয়ে নিই। ধরুন এখানে ওই 6টি সাবজেক্টে কেউ নিয়েছে, নেওয়ার পরে সে সব সাবজেক্টে পরীক্ষা দিল, পাশ করলো, তাহলে থার্ড সেমিস্টারে সাপ্লিমেন্টারি যখন ফোর্থ সেমিস্টারে দিচ্ছে তাকে কিন্তু আর দিতে হচ্ছে না, পাশ করে গেল। কিন্তু এই 6টি সাবজেক্ট নিয়ে 3টি সাবজেক্টে পাশ করলো, 3টি সাবজেক্টে ফেল করলো, কোন কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে 3টি সাবজেক্ট আবার সাপ্লিমেন্টারি পরীক্ষা দিল। পরীক্ষা দিয়ে এই 3টি সাবজেক্টের মধ্যে ধরুন 1টি সাবজেক্টে ফেল করে গেল, তাহলে কিন্তু তাকে পরের বছর যখন আবার দিচ্ছে পরীক্ষা, সে কিন্তু ওই 1টি সাবজেক্টে দেবে, সব সাবজেক্টে আর দিতে হচ্ছে না, শুধু ওই 1টি সাবজেক্টে। যেমন আমাদের প্রথম মানে 11-এর ক্ষেত্রে সব সাবজেক্ট রিপিট করতে হচ্ছিল, এখানে কিন্তু ওই 1টি সাবজেক্টে দেবে। যদি 2টি সাবজেক্টে ফেল করে ওই 2টি সাবজেক্ট দেবে, 3টি সাবজেক্টে ফেল করলে 3টি, 4টি ফেল করলে 4টি। হ্যাঁ, মানে এখানে সিসি স্পেশালের কোনো গল্প নেই যে 2টি হলে স্পেশাল, 2টির বেশি হলে সিসি হয়ে যাবে, সেরকম কোনো গল্প নেই। যে কটি সাবজেক্টে ফেল করবে সেই কটি সাবজেক্ট। প্র্যাকটিক্যালের ক্ষেত্রেও তাই, প্রজেক্টের ক্ষেত্রেও তাই, একই নিয়ম, সেইটি দেবে, এরকম কোনো গল্প নেই। ঠিক আছে, এইটাই পার্থক্য, আর কোনো পার্থক্য কিন্তু আশ্বাস নেই। এর কারণটা আছে, কারণটা খালি এইটাই, সংক্ষেপে বলে দিই। সেটা হচ্ছে 11-এর ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে ধরুন কোনো একটি স্টুডেন্টের 6টি সাবজেক্ট আছে, 6টি সাবজেক্ট যদি থাকে, এবার যদি কোনো একটি স্টুডেন্ট বাংলায় ফেল করে, একটি স্টুডেন্ট বাংলা ইংরেজিতে, কোনো একটি স্টুডেন্ট ফিজিক্সে, কোনো একটি স্টুডেন্ট ইয়েতে, এবার যখন ক্লাস করবে, ক্লাস করার সময় আপনি কিভাবে অ্যাটেন্ডেন্স নেবেন? কেউ বাংলা ক্লাস করে চলে গেল, ইংরেজি ক্লাস করে চলে গেল, বাংলা ইংরেজি ক্লাস করলো, কেউ হয়তো 3টে ক্লাস করলো, কেউ 4টে। এবার কিভাবে অ্যাটেন্ডেন্স আপনি মেনটেন করবেন? স্কুলের পক্ষে এটা সম্ভব নয়, বিরাট বড় মুশকিল। কিন্তু 12-এর ক্ষেত্রে তাকে আর ক্লাস করতে হচ্ছে না, সেই জন্যতে 11-এর ক্ষেত্রে সেটাকে হচ্ছে আবার রিপিট করতে বলা হচ্ছে, যেটা কিনা এখনো রয়েছে। কিন্তু 12-এর ক্ষেত্রে সেটা নেই, কেন কি সে পুরো ক্লাসগুলো করেছে, সেই সুযোগ আর নেই। সেই জন্যে 12-এ কিন্তু এইটা ব্যবস্থাপনা। আরো কারণ আছে, সেটা মুখ্য কারণ এইটা, আশা করি বুঝলেন এইটা। এবার ধরুন আবার বলি, আর পার্থক্য আস্তে আস্তে কিছু নেই, আমার মনে হয় না বলতে হবে, তাও সংক্ষেপে বলে যাই। ধরুন 6টি সাবজেক্টের মধ্যে 3টি সাবজেক্ট দিয়েছে, 3টি সাবজেক্ট দেয়নি। হ্যাঁ, 1টি সাবজেক্টে ফেল করেছে, তার 1টি সাবজেক্টে তারপরেরটা দেখাচ্ছি, অর্থাৎ ইংরেজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এই 4টি সাবজেক্টে মানে ফেল করেছে হিসাব মতো, 3টি সাবজেক্ট অ্যাবসেন্ট, 1টি সাবজেক্ট ফেল, তাহলে আবার তাকে ওই 4টি সাবজেক্টই দিতে হবে। যদি কোনোটায় ফেল করে পরের বার সেইটিতেই দেবে। আর যদি কেউ সব সাবজেক্টেই ফেল করে তাহলে সব সাবজেক্টই আবার দেবে, দিয়ে যদি কোনোটায় ফেল করে সেটা আবার দেবে। তাহলে এই যে আপনি সাপ্লিমেন্টারি পরীক্ষার মাধ্যমে আপনি এই উদাহরণের মাধ্যমে বুঝলেন যে সেকেন্ড সেমিস্টারে কেন এবং থার্ড সেমিস্টারে কেন প্রমোশন হয়ে যাচ্ছে, ওখানে কোনো পাস ফেলের বালাই থাকছে না। কেন কি এই সাপ্লিমেন্টারি পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে এখানে, কিন্তু ওই জন্য কোনো বালাই থাকছে না যে তাকে পাস করে রেজাল্ট দেখতে হবে তবে তাকে প্রমোশন দিতে হবে, এটা কিন্তু থাকছে না। এই কারণে সাপ্লিমেন্টারি পরীক্ষা দেওয়ার ব্যবস্থা আছে, সেই কারণে। ঠিক আছে, নেক্সট স্লাইড। এটা বলা আছে, স্যার বলেছেন অলরেডি, খুব একটা ইম্পর্টেন্ট নয়, আমি এটা স্কেপ করছি। নেক্সট। এইবার আমি শেষ পর্যায়ে প্রায়। এইবার দেখুন, যেটা আপনাদের জানার কথা, স্যারও যেটা বলেছেন সেটা হচ্ছে কি খুব ইম্পর্টেন্ট, সেটা যে একটা স্টুডেন্ট কতদিনের মধ্যে ভর্তি হতে পারে, প্রায়ই প্রশ্ন করে। সেটা হচ্ছে যে এটা একই নিয়ম রয়েছে, সেটা হচ্ছে 3 বছরের মধ্যে ভর্তি হতে পারবেন পাস করার। মাধ্যমিক পাস করলো যে বছরে যে একটি স্টুডেন্ট, সেই বছর ধরে
3 বছরের মধ্যে। অর্থাৎ যদি এবারে কেউ 24-এ কেউ ভর্তি হয় তাহলে 22, 23, 24, 22-এর আগে পাশ করলে সে কিন্তু আর আমাদের আন্ডারে কাউন্সিলের অ্যাফিলিয়েশন যাদের আছে তাদের আন্ডারে ভর্তি হতে পারছেন না। তাহলে তাকে ওপেন, রবীন্দ্র ওপেনে ভর্তি হতে হবে। ওপেন ওই জন্যই রয়েছে, তাকে ভর্তি হওয়ার সুযোগ নেই, এটা রেগুলেশনে বলা আছে এখনো, আমরাও সেটা রাখছি। আর নেক্সট যেটা কি, নেক্সট যেটা তারপরের পয়েন্টটা সেটা হচ্ছে 7 বছর। 7 বছরের মধ্যে পাস। এটা কিন্তু কিছু চেঞ্জ হয়নি, এটা যেমন আছে তেমনই রাখা হয়েছে। চেঞ্জ একটা হয়েছে, সেটাই আমি খালি বলি। আপনারা আগের বার বলছিলেন, আপনারা মনে হয় কি জানি কেন হাসলেন সকালে, কিন্তু এই চেঞ্জটা আমরা করিনি। 7 বছরই এখনো আছে। কেমন কেমন করে আমি বুঝিয়ে দিই। এখন আছে 4+1। যে বছর পরীক্ষা দেয় স্টুডেন্ট সেই বছর নিয়ে 4+1, মানে প্রথমবার এবং আরো 4 বার, মানে 5 বার সুযোগ পায়। সেটা হিসাব করে দেখুন, রেজিস্ট্রেশন নিয়ে 7 বছরই হয়। যে বছর রেজিস্ট্রেশন করে সেই বছর থেকে হিসাব মতো 7 বছরই হয়। বুঝেছেন? কোনো চেঞ্জ কিন্তু হয়নি এটা, কিন্তু চেঞ্জ একটা হয়েছে। সেটা হচ্ছে কি, সেইটাই আমি বলি। চেঞ্জটা হয়েছে কি, ওখানে একটা বিষয় ছিল, সেটা বলা ছিল না যে একটি স্টুডেন্ট রেজিস্ট্রেশন করার পরে কিন্তু চুপটি করে বসে থাকতো, সে পরীক্ষা দিত না। চুপ করে বসে থেকে রেজিস্ট্রেশনের পরে বছরের পর বছর, বছরের পর বছর, হয়তো আরো 10 বছর পর সে আবার পরীক্ষা দিতে যেত। সেইটার সুযোগ আর এখন নেই। অর্থাৎ রেজিস্ট্রেশন যেই করলেন, রেজিস্ট্রেশনের আপনি রেজিস্ট্রেশন করুন, করার পরেও 7 বছরের মধ্যে আপনার পরীক্ষা দিতে হবে। রেজিস্ট্রেশন করেও পরীক্ষা দেবেন না সেটা ধরা যাবে না এমন নয়। আগের বার সেটা ধরা হতো না। আগের বার বলা ছিল পরীক্ষা যেবার দিলেন সেবার থেকে আরো 4 বছর, আর এবার বলা আছে রেজিস্ট্রেশন থেকে হচ্ছে 7 বছর। ইম্পর্টেন্স দেই না সেটার উপর, সেটা হচ্ছে অ্যাটেন্ডেন্স। যেটা অ্যাটেন্ডেন্সের কথা আগে বলে গেছি যে 70% অ্যাটেন্ডেন্স লাগবে স্টুডেন্টদের। আমাদের বর্তমান নিয়মই তাই আছে, 70% অ্যাটেন্ডেন্স লাগবে। স্টুডেন্টরা 70% অ্যাটেন্ডেন্সের কম থাকলে সে কিন্তু পরীক্ষা দিতে পারে না। প্রেজেন্ট রুলে এখনও সেটাই রাখা হয়েছে যে প্রত্যেক ক্লাসে 70% অ্যাটেন্ডেন্স না থাকলে হবে না। আমি অনুরোধ করব যে আপনাদের এটা দেখার দরকার যে 70% অ্যাটেন্ডেন্স অন্তত থাকছে স্টুডেন্টের। কাউন্সিল একটা চিন্তাভাবনাও করছে, হয়তোবা অনলাইনে অ্যাটেন্ডেন্স স্কুল ওয়াইজ প্রত্যেক মাসে কোনোভাবে আপলোড করা যায় কিনা, স্টুডেন্ট ওয়াইজ প্রত্যেক সাবজেক্টের, এটা কিন্তু ভাবা হতে পারে। সেটা দেখি, সেটা এখনো ফাইনাল পর্যায়ে নেই, সেটা পরের বিষয়, কিন্তু এটা ভাবা হতে পারে। এটা 70% এবং 70%-এর নিচে কত পার্সেন্ট, এইটা নিয়ে একটা প্রশ্ন আসে যে কত পার্সেন্ট আপনারা ছাড় দিতে পারবেন। সেটা কিছু কারণে, সেটা কি কারণ, সেটা মেডিকেল কোনো কারণে বা অ্যাকুইট কোনো কারণ থাকলে, বিশেষ কোনো সমস্যা থাকলে সেক্ষেত্রে আপনারা 20% ছাড় দিতে পারবেন। অর্থাৎ মিনিমাম 50% না হলে 50% না হলে কিন্তু কোনো স্টুডেন্ট পরীক্ষা দিতে পারছে না সাবজেক্টে, সেই সাবজেক্টে পরীক্ষা দিতে পারছে না। এটা নিয়ম, এটাই থাকছে, বলবৎ থাকছে। এটাই আগেও ছিল, এখনও থাকছে। আপনারা এইটা একটু, এই ডোমেনটা একটু চেঞ্জ হয়েছে, স্যার হয়তো একটু বলে গেছেন, এটা আপনারা কাইন্ডলি দেখে নিতে পারেন। কিছুই নয়, প্রত্যেকের যে মেল আইডি ছিল সেই মেল আইডি রয়েছে, কিন্তু শেষে খালি .org হয়েছে, .net.in এর জায়গায় .org হয়েছে, আর বাদ বাকি সব এক রয়েছে। .org এটা হয়েছে, এটা জিসুটের হচ্ছে ইয়ে রয়েছে, এটা ইজি অ্যাক্সেসেবল হবে, আপনারা পাবেন। আগে একটা সমস্যা হতো, সেই সমস্যা এখন আর হবে না আশা করি রয়েছে। এরপরে আপনাদের প্রশ্ন থাকলে, তাই তো কোথায় যাবো, তো প্রশ্নোত্তরে যাব। এক একজন করে কাইন্ডলি কারো কিছু প্রশ্ন থাকলে, রিলেটেড বিষয় থাকলে, অন্যান্য ব্যক্তিগত প্রশ্ন যেগুলো আছে সেগুলো স্কুল সংক্রান্ত ব্যক্তিগত, সেগুলো আপনারা বলবেন অন্য জায়গাতে, অন্য প্ল্যাটফর্মে আমরা বলবো। এই সংক্রান্ত কারো কোনো স্পেসিফিক প্রশ্ন থাকলে সেগুলো করুন, সেগুলোর উত্তর দেবে এক একজন করে করবেন, উল্লন না করে। তাহলে বসুন, মিটিংটা আমরা ফর্মালি শেষ করব, একটু বসুন কাইন্ডলি, আর 5-10 মিনিট একটু বসুন। যদি কোনো স্কুল স্পেসিফিক কোনো প্রশ্ন থাকে, ধরুন কারো রিনিউয়াল অফ রিকগনিশন সম্বন্ধে একটা কথা বলে রাখি, রিনিউয়াল অফ রিকগনিশন যারা অ্যাপ্লাই করেছে তারা কিন্তু পাবেন হচ্ছে মিড অগাস্ট। এখন কিন্তু রিনিউয়াল অফ রিকগনিশনটা আমাদের এন্ড থেকে প্রসেস হচ্ছে না, আশা করি আপনাদের রেজিস্ট্রেশনে কোনো সমস্যা হবে না। বলে যারা রিনিউয়াল অফ রিকগনিশন আমরা করে দিচ্ছি 26 পর্যন্ত, সাবসিকুয়েন্টলি আমরা 3 বছর করছি। রিনিউয়াল অফ রিকগনিশনের টাইমটা 2 বছর থেকে বাড়িয়ে 3 বছর করা হয়েছে। ফলে সেটা আপনারা খেয়াল রাখবেন, এরপর থেকে আপনারা 3 ইয়ার্স করে পাবেন। এটা একটা ডিসিশন আমাদের তরফ থেকে নেওয়া হয়েছে, কারণ আপনাদের লোডটা আননেসেসারি অনেক বেশি হয়ে যাচ্ছে, সেটাকে কমানোর জন্যই সেটা করা হয়েছে। ফলে এখন থেকে 3 ইয়ার্স হবে। ফলে রিনিউয়াল অফ রিকগনিশন আপনারা যারা অ্যাপ্লাই করে বসে আছেন অথচ পাননি, আপনারা খুব ওরিড হয়ে আছেন, তারা মিড অগাস্টের পর পাবেন ওই সাইটে গিয়ে। কিন্তু এটা মানে হার্ড কপি কিন্তু কোনো চিঠি যাবে না, এখন থেকে হার্ড কপি কোনো চিঠি যাবে না। আপনারা লগ ইন করবেন আপনাদের স্কুল লগ ইন পোর্টালে,
করে সেখান থেকে আপনারা দেখতে পাবেন, ওটাকে ডাউনলোড করে আপনাদের স্কুলের একটা ফাইলে আপনারা কিন্তু রেখে দেবেন।